খুব সহজে কিভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পাটিসাপটা পিঠা তো সবার খুব পছন্দের এবং খুবই পরিচিত একটি পিঠা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আমি পিঠা তৈরির জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে আপনার ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধ দিলে এর টেস্টটা খুব বেশি ভালো আসে। এরপর আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। এখানে আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। এখন আমি সব শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নরমাল তাপমাত্রার পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আপনারা পানির পরিবর্তে তরল দুধও দিতে পারেন। আর সম্পূর্ণ পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে গোলা তৈরি করলে এই গোলাটা পারফেক্টভাবে তৈরি করা যায়। আমার গোলাটা রেডি হয়ে গিয়েছে। আমি একটা চামচে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটি কতটা ঘন কিংবা কতটা পাতলা হয়েছে। এখন এটিকে একটা সাইডে রেখে দিচ্ছি রেস্ট হওয়ার জন্য। আর এরই মাঝে আমরা ভিতরে খিরসাটা রেডি করে নিব। খিরসাটা তৈরি করার জন্য আমি একটা পাত্রে 1 লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি। এখন আমি এই দুধটাকে কয়েকবার বলক তুলে জাল করে প্রায় এর অর্ধেক করে নিব। আমি এখানে আস্ত 4টা এলাচ দিয়ে দিচ্ছি। যারা এলাচের ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আবার আস্ত এলাচের পরিবর্তে আপনারা এখানে এলাচি পাউডারও দিতে পারবেন। তো এখন আমি কয়েকবার বলক তুলে দুধটাকে জাল করে প্রায় এর অর্ধেকটা করে নিব। জাল করতে করতে দুধটা যখন কিছুটা কমে এসেছে তখন আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনিটা দেওয়ার পর আবারও দুধটাকে জাল করে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি যাতে করে দুধটা লেগে না যায়। জাল করতে করতে আমার দুধটা প্রায় অর্ধেকটা হয়ে এসেছে। আপনারা তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমি একটা বাটিতে সামান্য একটু দুধের মধ্যে 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম। এখন আমি এটি অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি, কারণ এটি দেওয়ার সাথে সাথেই দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। এজন্য অল্প অল্প করে দিতে হবে, নাড়তে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম লাম্পস না বেঁধে যায়। এই মিশ্রণটা দেওয়ার কিছু সময় পরে দেখা যাবে এটি অনেকটা ঠিক হয়ে এসেছে। আর অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। কিছু সময় পর আমি এর মধ্যে 1/4 কাপের মতো গুড় দিয়ে দিচ্ছি। এখানে গুড়টা দিলে এর কালারটা আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। গুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর যখন এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে তখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার খিরসাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে উপর থেকে একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর এখানে আমি একটা কাপ নিয়েছি, মেজারমেন্ট কাপের মাপে দিচ্ছি। সামান্য একটু ব্যাটার দিয়ে এভাবে করে হাতলটা ধরে একটু ঘোরালে দেখবেন খুব ভালোভাবে গোল হয়ে গিয়েছে। আর কিছু সময় ওয়েট করলেই দেখা যাবে এর একটি পাশ ভালোভাবে কুক হয়ে গিয়েছে। তখন আমি আগে থেকে যে খিরসাটা রেডি করে রেখেছিলাম ওই খিরসাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর খিরসাটা দেওয়া হয়ে গেলে আমি পিঠাটাকে ফোল্ড করে নিব। এভাবে করে উল্টিয়ে উল্টিয়ে ফোল্ড করে নিতে হবে। এখানে তার বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এরপর উপর থেকে চেপে চেপে পিঠাটাকে একটু ভালোভাবে সেঁকে নিতে হবে যাতে করে ভিতর থেকে আর উপর থেকে খুব ভালোভাবে এটি কুক হয়ে যায়। আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। চেষ্টা করছি খুব সহজভাবেই দেখানোর জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
এভাবে পিঠা তৈরি করলে কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে। চাইলে আপনার বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার আরো নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো সবাই অনেক বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।